আগামীকাল প্রোগ্রামে আপনারা দেখতে পারবেন প্রায় 30-40 লক্ষ লোক যে উপস্থিত হবে, কত সুশৃঙ্খল একটা সংগঠন তৈরি করতে ইতু গত 40 সাল থেকে এই পর্যন্ত সক্ষম হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। সেটা আগামী দিনের দেখে জাতি চিনতে পারবে, বুঝতে পারবে। সেই আলোকে আগামী দিনের বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে কাদেরকে আগামী দিনের ক্ষমতা দেখতে চায়, যার মাধ্যমে দেশ এবং জাতি নতুন একটা বার্তা পাবে। আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনমূলক বক্তব্য রাখবেন। আমরা আশা করতেছি এর মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে নতুন এক সম্ভাবনাময় বাংলাদেশ গঠিত হবে। আমরা সেই আশা প্রত্যাশা করতেছি। দেখুন, জামাত ইসলামী বাংলাদেশ আজকে গণমানুষের দাবি নিয়ে এখানে উপস্থাপিত হয়েছে। যে 7 দফা দাবি এখানে উপস্থাপন করেছে, এটা সমগ্র বাংলাদেশের গণমানুষের দাবি। তো এই দাবির সাথে ঐক্যমত পোষণ করার জন্য আগামীকাল গণমানুষ এখানে জমায়েত হবে। শুধু জামাত ইসলামী বাংলাদেশ নয়, এদেশের আপামর জনসাধারণ এই দাবির সাথে ঐক্যমত পোষণ করে এখানে উপস্থিত হবে এবং এই প্রোগ্রামের সাথে সংহতি জানাবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা জানেন যে গত 24-এর 5 আগস্ট দেশের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে নতুন বাংলাদেশ পেয়েছি। আসলে যে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা আমরা লালন করে এদেশের হাজারো ছাত্র জনতা বুকের তাজা খুন ঢেলে দিয়েছেন, সেই প্রত্যাশা আমরা পূরণ হয়নি এখনো পর্যন্ত। আমরা দেখেছি এদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো তাদের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তারা জুলাই নিয়ে এখন আর কোনো আওয়াজ তোলে না। তারা বাংলাদেশের রিফর্ম যে নতুন সংস্কার সেটা নিয়ে কোনো আওয়াজ তোলে না। আমরা প্রত্যাশা করছি আগামীকালকের এই সমাবেশ ঢাকা শহর পুরো সমাবেশের নগরী হবে। এখানে এক্সাক্ট আসলে তো লোকসংখ্যা বলা দুষ্কর, তবে অ্যান্টিসিপেশন যেটা 25 লক্ষের বেশি আমরা প্রত্যাশা করছি এবং এখানে একটা হিউজ তরুণ জনশক্তি এখানে আসবে। কারণ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো এদেশের জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে ব্যর্থ হয়েছে। আপনারা দেখেছেন যে 7 দফা দাবি নিয়ে আজকে এসেছি। সেই 7 দফা কিন্তু প্রত্যেকটা দফায় কিন্তু যৌক্তিক। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ। আমরা দেখেছি এই 5 আগস্টের পরে জোরপূর্বক ক্ষমতা দখল, নগর ভবন দখলের মতো, নগর ভবন ঘেরাওয়ের মতো, মানে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করার মতন ঘোষণাও আসতেছে। তো তাদেরকে আমরা এই সমাবেশ থেকে একটা স্পষ্ট করা বাদ দিতে চাই। আগামীর বাংলাদেশ, জামাত ইসলামীকে বাদ দিয়ে আগামীর বাংলাদেশ চিন্তা করা কখনোই সম্ভব না। আগামীর বাংলাদেশ গড়তে হলে জামাত ইসলামীকে সাথে নিয়ে গড়তে হবে, এর বিকল্প কিছু নেই। বিষয় হয়েছে বাংলাদেশে বা আমাদের এই সমাবেশকে ঘিরে সারা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিরা আসবেন এবং এই সমাবেশকে ঘিরে আমাদের 7 দফার একটা দাবি আছে। সেই দাবিগুলো আমরা কালকে এখানে বাংলাদেশের সবার কাছে আমরা তুলে ধরবো এবং আমরা আমাদের দাবিগুলো আদায় করে নেব। এটাই আমাদের মেইন উদ্দেশ্য। আমাদের কালকে 20 লক্ষের উপরে লোকজন আমরা সমাগম হবে বলে আশা করছি এবং এই মহাসমাবেশ কালকে সাকসেস হবে, এটাই আমরা আশা করি। আমাদের যে 7 দফাটি রয়েছে, 7 দফাটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেকে 31-34 দফা দেয়। আমাদের 7 দফাটাকে আমরা সারমর্ম আকারে উপস্থাপন করা হবে এবং হয়েছে ইতিপূর্বে। তার ভিতরে পিআর পদ্ধতি যে নির্বাচনটি রয়েছে এবং আমাদের জুলাই অভ্যুত্থানের যে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের যে বিচারটা। আর একটা সবচেয়ে বড় ব্যাপারটা হলো সেটা হলো আমাদের লেভেল প্লেইং যে ফিল্ড রয়েছে, সেটা এখন পর্যন্ত বাংলাদেশে আপনারা জাতি দেখতে পাচ্ছে যে মোটেই আমাদের সুবিধা নেই। সেটাকে ফিল্ডটাকে নিশ্চিতকরণ, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আগামীকাল প্রোগ্রামে আপনারা দেখতে পারবেন প্রায় 30-40 লক্ষ লোক যে উপস্থিত হবে, কত সুশৃঙ্খল একটা সংগঠন তৈরি করতে ইতু গত 40 সাল থেকে এই পর্যন্ত সক্ষম হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। সেটা আগামী দিনের দেখে জাতি চিনতে পারবে, বুঝতে পারবে। সেই আলোকে আগামী দিনের বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে কাদেরকে আগামী দিনের ক্ষমতা দেখতে চায়, কাদেরকে আগামী দিনের ক্ষমতায় আনলেই এই জাতি সুন্দর একটা সুশৃঙ্খল জাতি পাবে, সুন্দর একটা জাতি উপহার পাবে। সেটা আগামীকাল প্রোগ্রাম থেকে ইনশাল্লাহ আমরা এটা জাতিকে বুঝাতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।